হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। খুবই ইজি এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা অতি সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বিকালের টিফিনে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আমাদের প্রধান ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কর্ন, সুইট কর্ন। তো আমি একটা সুইট কর্নকে পুরো ছাড়িয়ে নিয়েছি এভাবে দানাগুলোকে, তারপর একটা চপারের সাহায্যে চপ করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও দিতে পারেন, কিন্তু দেখবেন একদম যাতে পেস্ট না হয়ে যায়, ঠিক এইভাবে আধা ভাঙা করে নিতে হবে আমাদেরকে। তারপর কিছুটা গাজরও আমি এভাবে চপ করে নিয়েছি কিছুটা পেঁয়াজ, ছোট সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি দুটো সেদ্ধ আলু। তারপর একে একে লবণ, স্বাদ অনুসারে গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স, আদা রসুনের পেস্ট হাফ চা চামচ। তারপর সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে তার মধ্যে দেব 2 চামচ ব্রেড ক্রাম্বস না থাকলে তোমরা 2 চামচ ময়দা বা চালের গুঁড়ো দিতে পারো, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। ব্যাস, প্রথম ধাপের কাজ তো আমাদের হয়ে গেল। এরপর হাতে কিছুটা তেল মেখে একে একে এইভাবে আমি কাটলেটের মতো শেপ করে নেব। আমি সবসময় চেষ্টা করি এমন কিছু রেসিপিস আপনাদের সাথে শেয়ার করতে যেগুলো আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আর সময়ও কম লাগে। এই কর্ন কাটলেটটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চার থেকে বড় সবাই এটার ফ্যান হয়ে যাবে। স্কুলে বা অফিসের লাঞ্চ বক্সে ইজিলি আপনারা এটা নিয়ে যেতে পারবেন। ব্যাস, তারপর কি, কড়াইতে কিছুটা তেল গরম করে ফ্রাই করে নিলেই তৈরি আমাদের কর্ন কাটলেট। আমি এখানে শ্যালো ফ্রাই করেছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আমার ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসবো আবার একটি নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।